হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছে সবাই। তো আমি সায়ন্তী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ মাই চ্যানেল। তো তোমরা জানো যে আগের দিন আমরা শান্তিনিকেতন থেকে ফিরেছি, মাঝখানে একদিন গ্যাপ দিয়ে আজকে যাচ্ছি আমরা নর্থ বেঙ্গলে যাচ্ছি আমি, রাহুল, মা আর ভাই, 4 জন। তো এটা সাডেনলি একটা প্ল্যান হয়েছে, মানে শান্তিনিকেতন থেকে ফেরার সময় ট্রেনেতে। তো তারপরে আমরা বন্দে ভারত পেয়ে যাই, তো কেটে নিই। তারপর এখন আমরা যাচ্ছি। মাঝখানে একটা দিন খুব হেক্টিক গেল, খুব খাটনি গেল, বাট নর্থ বেঙ্গল তো খুশি তো হবই যতই খাটনি হোক। তো আজকে এখন আমরা বেরোচ্ছি সকালবেলা, এখন 4টে বাজে। তো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করো। আর আমি ব্লগটা এমনভাবে বানাবো যে নর্থ বেঙ্গল যদি তোমরা না গিয়ে থাকো তাহলে এটা দেখলে তোমরা যেতে পারবে। তো কোথায় কোথায় ঘুরবো সেটাও আমাদের এখনও পুরোপুরি প্ল্যান হয়নি, কিছুটা প্ল্যান হচ্ছে, কিছুটা আমরা ওখানে গিয়ে প্ল্যানটা বাকিটা করবো। কারণ আমরা সেইটা ঘোরাটার প্ল্যান করে উঠতে পারি না। আমরা আগে ভাবলাম যে এনজিপিতে চলে যাই, তাহলেই হবে। তো আজকে সেভাবেই বেরোনো হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো। ভোর 5:30টায় আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল বন্দে ভারত। আমাদের এটা প্রথমবার বন্দে ভারতে ট্র্যাভেল, তো আমরা একটু এক্সাইটেডও ছিলাম যে বন্দে ভারতে ট্র্যাভেল করছি। আর আমরা আমাদের পার হেড টিকিট পড়েছিল 1800 টাকার মতো। তো ট্রেনে ওঠার কিছুক্ষণ পরই ট্রেন ছেড়ে দিল। আর ট্রেন ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরই দেখো আমার ভাই আর আমার শাশুড়ি মাকে দুজনে মিলে সেলফি তুলতে ব্যস্ত। আর ট্রেন ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই চলে এলো, মানে ছাড়া মাত্রই বলতে পারো চলে এলো আমাদের কাছে চায়ের ওরা পুরো কিট দিয়েছিল। যারা মানে ব্ল্যাক টি খাবে ব্ল্যাক টি খেতে পারবে, যারা মিল্ক টি খাবে, যারা সুগার দিয়ে খাবে উইদাউট সুগার খাবে, আর তার সাথে কুকিজ ছিল 2টো। তো আমরা চা খেয়ে নিলাম। খেয়ে আমি তো ভাবছি কতক্ষণে ঘুমাবো, কারণ রাত 3টে 3:30তে বেরিয়েছি। বাট ঘুম আর হলো না, কারণ তার কিছুক্ষণ পরেই দিয়ে গেল ব্রেকফাস্টের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই ভালো ছিল। ফার্স্টে ছিল একটা এগ অমলেট, স্টিমড ভেজিটেবলস কিছু, আর ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, আর 2টো ব্রেড ছিল, লটি চকো পাই ছিল, বাটার ছিল, জ্যাম ছিল, কেচাপ ছিল, সল্ট ছিল, আর একটা ট্রপিকানা জুস। আর তারপরে দুপুরে লাঞ্চ দিয়েছিল চিকেন আর ডাল, একটা ভেজ ভাত, ঘিয়ের 2টো রুটি, মিষ্টি দই আর একটা বাটারস্কচ আইসক্রিম। তো খেতে খেতেই পুরো জার্নিটা কেটে গেল। আমাদের 1:30টায় এনজিপিতে নামার কথা, বাট আমাদের এইবার এত সৌভাগ্য ছিল যে আমরা ট্রেন থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি। দেখতেই পাচ্ছ সবাই কিভাবে এক্সাইটেড হয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছে ট্রেন থেকে। তারপর আমরা এনজিপি থেকে চলে আসি সোজা মিরিখে আমাদের লজ বুক করা ছিল, শেরপা লজ, মিরিক লেকের পাশেই। তোমরা যদি চাও আমি নাম্বার সব কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো। সুরজ শেরপা দাদা, ওনাদেরই শেরপা লজ। তো শেরপা লজে তোমরা থাকতে পারো, খুব হোমলি ব্যবহার, এটা একটা হোমস্টের মতো। তোমাদের আশা করি খুব ভালো লাগবে। এই হলাম আমি সেজেছি। এই সোয়েটারটা কালকে যখন মাকে নিয়ে বেরিয়েছিলাম শপিং করতে তখন এটা কিনেছি। ওইটার শর্টস মানে মিনি ব্লগ দিয়েছি, ওটা লং ব্লগ আমি করিনি। তো তখন এটা কিনেছি। আর মা যেটা পড়েছে সেটাও মানে এই সেটটা পুরো কিনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা মিরিখের আশেপাশে ঘুরবো। লেক তো বন্ধ হয়ে গেছে, বোটিং আর করা যাবে না। তো আশেপাশে ঘুরবো আর কালকের প্ল্যানিংটা করবো। দেখা যাক কোথায় যেতে পারি। আমি ভেবেছিলাম এমন করে ভিডিওটা বানাবো যেটাতে তোমরা এখানে ঘুরতে এলে সব ডিটেল পেয়ে যাবে। বাট আমার তারপরে মনে হলো, মানে রাহুল এটা আমাকে মনে করালো যে আমি ডিটেলড ভিডিও আমি করে রেখেছি। মিরিকের 2খানা ভিডিও আছে, দার্জিলিংয়ের 3-4খানা ভিডিও আছে আমার চ্যানেলে। তো সেগুলো লিঙ্কে আমি ডেসক্রিপশনে দিতে পারি। এখন আমি নর্মাল একটা ব্লগই করি, এনজয় করি একটু। রাহুল বলছে প্রতিবার তো ঘুরতে এসে তুমি ব্লগই বানাও, তো এবার একটু এনজয় করো। তো ভাবলাম তাই করি। এটা সেরেছি, এখন কেমন লাগছে আমাকে জানিয়ে, ছবি তুলবো। আর চলো ঘোরা যাক মিরিক মার্কেটে গিয়েই দেখি আমাদের কলকাতা শহরের মতো এখানে বাঙালি মিষ্টির দোকান আর সিঙ্গারাও ছিল। তো দেখে খুবই ভালো লাগলো। তো তারপর আমরা লেকের পাশ থেকে হাঁটতে থাকি। দেখতেই পাচ্ছ সন্ধ্যা প্রায় নেমে আসছে, বেলা হয়ে এসেছে। তো আমরা সেই ঝিলটার পাশে যাই যেখানে মাছদের খাবার দিলে অনেক মাছ আসে। কিন্তু এখন যেহেতু অন্ধকার নেমে এসছে, তো আমরা ডিসাইড করি যে আমরা পরদিন সকালেই খাওয়াবো। তো আমরা লেক ধরে হাঁটতে থাকি। আর বিকেল যেহেতু হয়ে এসছে আমাদের একটু খিদেও পায়, তো আমরা ভাবি পাহাড়ে এসে পাহাড়ি খাবারই কেননা উপভোগ করি আর মাকেও কিছু খাওয়াই। তো আমরা একদম মিরিক মার্কেটে, মিরিক লেকের পাশে একটা দোকানে হট করেই ঢুকে পড়ি। ওটা একটা বাড়ির নিজস্ব দোকান। তো ওখানে গিয়ে আমরা প্রথমে একটা নুডলস নিই। আর মা নুডলস খেতে চায়, নতুন কিছু ট্রাই করতে ভয় পাচ্ছিল আর কি। আর এই দেখো ভাই এখানে এসে পাবজি খেলছে, যেহেতু খাবার দিতে দেরি হচ্ছে। তাই আমি ওকে বলছিলাম তুই চিকেন ডিনারই খেয়ে নে, খাবার আর খেতে হবে না। তো তারপর আমরা নিই থুপ্পা আর মোমো। নুডলস তো আমাদের ওখানেও খাই,
তবে এই নুডলসটার টেস্ট ছিল অসাধারণ, মোমোগুলো ছিল দারুণ, থুকপাটা ছিল সব থেকে বেস্ট। তো আমি ভাবলাম এখান থেকে বেরিয়ে যে তোমাদের জন্য আমি দোকানটা একটু শেয়ার করে দেবো, একটা লাক্সি ক্যাফে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, করে বেরিয়ে তোমাদের সাথে একটু ভিডিও, তোমাদের জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম, সাথে নয়। তো তারপর আমরা চলে এলাম হিলস রেস্তোরাঁতে, যেটা একদম লেকের পাশে। এখান থেকেই আমরা খাওয়া দাওয়া করি। তো এখান থেকে আমরা ডিনার অর্ডার করে দিলাম, যেহেতু 7:30টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। আর সেখানেই এই পুচকিটার সাথে আমাদের দেখা হয়েছিল। গেছিলাম কত স্টাইল করে, আর এখন দেখো অবস্থা ঠান্ডাতে। আমরা ডিনার অর্ডার দিয়ে এলাম, যেহেতু এখানে 7:30টার পর সব কিছু ক্লোজ হয়ে যায়। তো ডিনারটা অর্ডার দিয়ে এলাম, রুটি, আলু ফুলকপির তরকারি আর চিকেন কারি। তো রাতে ডিনার করব, আর ডিনার করার পর আজকের ব্লগটা শেষ করব, তারপর নেক্সট দিনের ব্লগ আবার শুরু করব। আর অনেক ছবি তুলেছি, সবগুলো দেখতে হলে ফেসবুক আর ইনস্টাতে আমাকে ফলো করে নিতে হবে। শীত এখানে ভালোই আছে। কালকে 2-1জনের শিটংয়ের ছবি দেখে আমি একটু কম মোটা সোয়েটার এনেছিলাম, খুব ভুল করেছি। আমাদের পরিচিত, মানে রাহুলের পরিচিত 2-1জনের ছবি দেখেছি, এর মধ্যে শিটংয়ে ছিল কাল পরশু। যাই হোক, এখন ডিনার করতে বসছি। শীত, খুব শীত। আজকের দিনটা তো যাত্রা করে আর খাওয়া দাওয়া করেই কাটলো, বাট আগামী 2 দিনে আসছে অনেক কিছু ইন্টারেস্টিং। তো আগামী 2 দিনের ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।